দীঘার বৈঠক থেকে স্পষ্ট বার্তা দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। দলকে শক্তিশালী করতে হলে ভেদাভেদ ভুলে একসঙ্গে লড়াই করতে হবে। সেই বার্তারই প্রতিফলন দেখা গেল রামনগর বিধানসভায়। কাঁথি সাংগঠনিক জেলার ৮টি বিধানসভাকে নিয়ে হওয়া বৈঠকের পর রামনগরের গোষ্ঠীর দ্বন্দ্ব অনেকটাই প্রশমিত হয়েছে বলে দলীয় মহলের দাবি। দীর্ঘদিনের মতানৈক্যের জেরে যারা সক্রিয় রাজনীতি থেকে দূরে সরে গিয়েছিলেন তারাও ফের সংগঠনের মূল স্রোতে ফিরে আসছেন। এই প্রেক্ষাপটে রামনগরের আরএস ময়দানে অনুষ্ঠিত হল গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক। উপস্থিত ছিলেন বিধায়ক তথা তৃণমূল প্রার্থী অখিল গিরি। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, কিছু মতবিরোধ থাকতেই পারে, কিন্তু এখন সবাই একজোট হয়ে কাজ করতে বদ্ধপরিকর। যারা এতদিন নিষ্ক্রিয় ছিলেন তারাও ভোটের আগে ফের সক্রিয় হচ্ছেন। তার কথায়, রামনগরে তৃণমূল আগের থেকেও বেশি শক্তিশালী। এখন শুধু সময়ের অপেক্ষা। জয়ের ব্যবধানই বলে দেবে মানুষের সমর্থন কতটা আমাদের পাশে আছে। ভোটের আগে সংগঠনের এই ঐক্যের বার্তা যে তৃণমূলের লড়াইকে আরও জোরদার করবে তা বলাই বাহুল্য। পূর্ব মেদিনীপুর থেকে অংশুমান পণ্ডার প্রতিবেদন। দলের কাজ, এটা তো দলের প্রার্থী। আমি তো অখিলগিরি ব্যক্তি না, দলের প্রার্থী। দলের হয়ে সবাই করবে, দলের সবাই সমস্ত কনিষ্ঠ সৈনিক ওরা সবাই একমত হয়ে দলের ক্ষোভ বিক্ষোভ থাকে, বড় দলে কিছু ক্ষোভ বিক্ষোভ থাকে, কিন্তু পরবর্তীকালে আমরা সবাই এক হয়ে যাতে আমরা জিততে পারি এবং মমতার হাতকে শক্ত করতে পারি সেই প্রতিজ্ঞা নিয়ে আমরা সবাই। আমাদের মধ্যে একটা পরিবারে 5টি ছেলে থাকলে 5 প্রকার মত হয়, কিন্তু পরবর্তীকালে দেখা যায় কোনো বিপদ ঘটলে কিন্তু সবাই একজোট হয়ে যায়। আর আমাদের দলটা এরকম। তাহলে এই কথা একসময় বলে রোহিণীকরণ ছিল আমাদের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি 34 বছরের ক্ষমতায়। তারা বলতো ডানপন্থী রাজনীতি এমন একটা দল যখন ভোট করে যায় কাঁকড়া গর্ত থেকে বেরিয়ে চলে আসে, একজোট হয়ে যায়। এও ডানপন্থী একই দল, আমরা একটা পরিবারের মতো সবাই থাকি। আমাদের মধ্যে মতানৈক্য থাকলে ঐক্যবদ্ধ থাকে না। এই মতানৈক্য আছে বলে অনৈক্য হয় বলে আমরা ঐক্যবদ্ধ হতে পারি। আমাদের মধ্যে মনের তৃপ্তি সবার হয়। এবং দেখবেন, আমি রামনগর বিধানসভায় পূর্ব মেদিনীপুর জেলায় আমাদের সবচেয়ে বেশি ভোটে নির্বাচিত হবেন আমাদের অখিলবাবু, যিনি আমাদের ভূমিপুত্র বলা হয়। তো উনি আসল ভূমিপুত্র যে অখিল গিরি, যিনি হচ্ছেন 4 বার নয় 25 বছর ধরে যে মাটিতে তিনি সৃষ্টি করেছেন জন্মলগ্নের দলের, তিনি সেই মাটির প্রতি আবাল বৃদ্ধ বনিতাকে চেনে এবং উন্নয়নকে আরও বেশি গতিশীল করেছেন। সেক্ষেত্রে আমরা যদি 50 ভোট দিতে না পারি তাহলে আমরা দলের প্রতি